অনেক 10,000 8,000 হলেও পারে, তাও তোমরা অবশ্যই কাউন্সেলিং করিও, ঠিক আছে। জেন পাসের হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব যে নিটের কোন ক্যাটাগরিতে কাট অফ কমবে, শুধুমাত্র তার প্রেক্ষিতে জেন পাস এনএম জেএনএম সবার ক্ষেত্রে কীভাবে প্রভাব পড়বে এবং সমস্ত ক্যাটাগরিতে কীভাবে প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা আজকে বলবো। দেখো, এর পূর্বে আমি জেন পাস ইউজি নিয়ে যখন কথা বলছিলাম এই বিষয়টা আমি অলরেডি তুলে ধরেছি। অনেক হয়তো বুঝতে পেরেছো, অনেক হয়তো বুঝতে পারোনি। দেখো, আমি আরও একবার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, নিট 2024-এর কাউন্সেলিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখানে মোট দুটো ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস আর একটা হচ্ছে আমার স্টেট বেসিস, ঠিক আছে। তার মধ্যে অল ইন্ডিয়াতে থাকে তোমার 15% আর এবং স্টেট থেকে 85%। অর্থাৎ অল ইন্ডিয়া যারা র্যাঙ্ক করেছে, অল ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে তোমার এই 15%-এর মধ্যে আসতে পারে, কিন্তু বাকি 85% যে ওয়েস্ট বেঙ্গলে যারা, তারাই একমাত্র এখানে পার্টিসিপেট করতে পারবে। এর ভালো করে বোঝো। দেখো, তো ক্যান্সেল হচ্ছে কোন সার্টিফিকেটগুলো না, ওবিসি যেটা স্টেটের, যারা এনসিএল পায়নি তার ম্যাক্সিমামে কী হয়েছে, ওবিসি যাদের এ ক্যাটাগরি তাদের ক্যান্সেল হয়েছে। ফলে যারা এনসিএল পূর্বে থেকে বানিয়েছিল তারা সম্পূর্ণভাবে বেনিফিট পাবে। বেনিফিট এতটাই পাবে যে স্কোর এবার 630, অনেকে বলছে 632 34, ঠিক আছে, তার থেকে অনেক কমতে পারে। কাদের ক্ষেত্রে? ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। এবার যেহেতু এখানে তারা বেনিফিট পাচ্ছে, তাহলে তোমরা এই যে জেন পাস যারা আছো, এএনএম জেএনএম আছো, তারা কি বেনিফিট পাবে? দেখো, এখানে যদি কিছু ক্যান্ডিডেট চলে যায় তাহলে তো এখানে তো হালকা হলেও প্রভাব পড়বে, মানে শুধুমাত্র ওটার জন্য। এবার আসছি যে সামনে যে হিয়ারিং আছে সেখানে যদি সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়, প্রথম কথা বুঝো, এক কথা। দ্বিতীয় কথা, যদি ডেট পিছিয়ে যায়, এটা একটা দিক। আর একটা যদি স্টে হয়ে যায়, তিনটে দিকই আছে। স্টে বা ক্যান্সেল যদি হয় তাহলে সেক্ষেত্রে একরকম হবে, আর যদি অনেক দিন দীর্ঘায়িত হয় তাহলে তার ক্ষেত্রে আলাদা হবে। সমস্ত সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে, তারা আর সেই ক্যাটাগরি বলে আর এই জায়গাতে পার্টিসিপেট করতে পারছে না। যেহেতু পার্টিসিপেট করতে পারবে না, তাহলে ওই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিট পাবে যাদের কাছে এনসিএল আছে বা করে রেখেছে তারা। এবং ক্ষতি হবে কাদের ক্ষেত্রে? ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে। দেখো, একটা কথা ভালো করে মনে রেখো, ঠিক আছে। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে শুধু তাই নয়, ইডাব্লিউএস এসসি এসটি সবারই ক্ষেত্রেই প্রভাব পড়বে। দেখো, প্রকৃতির নিয়মে তুমি গাছ কাটো আর না কাটো, এখন ধরো তোমাকে বলা হলো যে আমি তো প্রকৃতির কোনো ক্ষতি করিনি, আমি তো গাছ কাটিনি, তাহলে পরে পরিবেশ দূষণে আমার কোনো ভূমিকা নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তুমি কাটো আর না কাটো, পরিবেশ দূষিত হচ্ছে মানে তুমি সেই পরিবেশের অঙ্গ, অতএব তুমিও সেই দূষণ পরিবেশে থাকছো। সিমিলারলি একই রকমভাবে তুমি বলতে পারো, যেহেতু কোনো একটা ক্যাটাগরি বেনিফিট পাচ্ছে বা ক্ষতি হচ্ছে বা লাভবান হচ্ছে, সেই ক্ষেত্রে অন্য যে বিষয়গুলো আছে তারাও প্রভাবিত হবে, আমি এটাই বলতে চাইছি, ঠিক আছে। শুধু ওপেন ক্যাটাগরি এসসি ইডাব্লিউএস, অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট কী করে না, ফর্ম ফিল আপের সময় করে দেয়, কিন্তু সার্টিফিকেট বানাতে পারে না, সেই কারণ থেকে তারা সেই বেনিফিটটা পায় না। ফলত কী হয় না, ইডাব্লিউএসের সার্টিফিকেটের ক্ষেত্রেও অনেকটা দূর চলে যেতে পারে, ঠিক আছে। তো ওপেন ক্যাটাগরির বেনিফিট হবে, আমরা সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিও দেখে নিতে পারো। দেখো, আমি বোঝানোর চেষ্টা করলাম যে কী কারণে কী হতে পারে, ঠিক আছে। এবং এই কারণে তোমাদের ওবিসি এই ক্যাটাগরির যদি এই কোর্ট কেস না মিটে, ঠিক আছে, স্টে না পড়ে, তাহলে পরে যারা ওবিসি এ সার্টিফিকেট এনসিএল বানিয়ে রেখেছো কিংবা যাদের ক্যান্সেল হয়নি, তারা অনেক বেনিফিট পাবে। তোমরা অনেক 10,000 8,000 হলেও পারে, তাও তোমরা অবশ্যই কাউন্সেলিং করিও, ঠিক আছে। জেন পাসের এএনএম জিএনএমের ক্ষেত্রে তো তার থেকেও বেশি। এখন দেখা যায় কী হচ্ছে, আমি সমস্ত আপডেট তোমাদের এই চ্যানেলে দিয়ে দেবো। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। আশা করবো সবাই লাইক করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।